Recording in progress. ওকে, কেপি লেভেল 2, কেপি লেভেল 2 তেও কিন্তু গ্রামার 36টা, 18টা অধ্যায়ে দুটা দুটা করে 36টা গ্রামার। তো লেভেল 2 এর প্রথম গ্রামারটা হচ্ছে রাগো হাদা অথবা ইরাগো হাদা। বাচিম থাকলে ইরাগো হাদা, বাচিম না থাকলে রাগো হাদা। ঠিক আছে, বাচিম থাকলে ইরাগো হাদা, বাচিম না থাকলে রাগো হাদা। এখানে দেখি হাঙ্গক মাল্লো মানে কোরিয়ানে প্রিন্টো রাগো হ্যায়, প্রিন্টো বলা হয়, মানে এই রাগো হাদা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এটাকে ওইটা বলা হয়, মানে কোনো কিছুকে মানে বলা হয়। ঠিক আছে, মানুষ জিনিস, যেমন আমি কি যদিও বলি যে আমাকে পার্থ বলা হয়, শুনুন পার্থ রাগো হ্যায়, আমাকে পার্থ বলা হয়। ঠিক আছে, এটার ইউজটা ক্লিয়ার, যে রাগো কখন বসে, যখন কোনো কিছুকে বলা হয়, এটাকে অমুকটা বলা হয়, এটাকে তমুকটা বলা হয়, এরকম। যেমন এটাকে প্রিন্টার বলা হয়, কোরিয়ানে এটাকে কি বলা হয়, প্রিন্টার বলা হয়। যে হাঙ্গুক মাল্লু প্রিন্ট রাগো হ্যায়, যে রাগোটা বসাইলো। ঠিক আছে, তারপরেরটা কি, তারপরে এক্সাম্পলটা বলো তো। এটা এটা কে পড়ো না। হুম ul 한국 말로 হুম 엄청 라고 해요. হুম দুংবল মানে হচ্ছে প্রাণী। ঠিক আছে, কি মানে এইটা, তো এই ধুংমরুল, ধুংবরুল মানে কি, এই যে অবজেক্ট পার্টিকেল। ঠিক আছে, এই প্রাণীটিকে হাঙ্গুক মাল্লু কোরিয়ানে ওয়ানসুং মানে হচ্ছে বানর, ওয়ানসুং, এই যে বাচ্চিম আছে এই জন্য ই বসছে। ঠিক আছে, ই রাগু, বাচ্চিম না থাকলে রাগো, আর বাচ্চিম থাকলে ই রাগু, ওয়ানসুং ই রাগু হ্যাঁ। কোরিয়ানে এটাকে কি, এই প্রাণীটাকে কি বলা হয়, বানর বলা হয়। চনন, চনন জেইনের আগু হামনে দেয়, যে আমাকে জেন বলা হয়, মানে আমার নাম জেন আর কি। ঠিক আছে, 저는 জেনিরাগু 합니다. 미국에서 왔어요. আমি কই থেকে আসছি, আমেরিকা থেকে। এখানে আরো বড় এক্সাম্পল আছে, এটা পরে নেবা। ঠিক আছে, সহজ করে বুঝাই দিছি। এই যে কোরিয়ানরা এটা এই খাবারকে কিমচি বলে, 한국 사람들은 이 음식을 김치라고 해요. কোরিয়ানরা এই খাবারে কি বলে, কিমচি বলে। সহজ না এটা? ওকে, তাহলে গ্রামার 2, এই যে উন নিয়ন, এটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। কিরকম, আমরা ইংলিশে যদি বলি, তাহলে ইংলিশে এই প্রেজেন্ট পার্টিসিপল আছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো বলো তো, জানো? প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলা, ওই আইএনজি ভার্বের সাথে আইএনজি লাগায় যেগুলো দিয়ে মানে অ্যাডজেক্টিভ করা হয়। ঠিক আছে, যেমন একটা তো আছে জিরান। জিরান কখন বলে, জিরান হচ্ছে যখন এটা নাউনের কাজ করে তখন জিরান, যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এখানে যদি এক্সাম্পল দেখি, মানে এটা দিয়ে কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। যেমন সাগু 예쁜 옷이 많아요। এই যে 예쁜, 예쁘다 না, 예쁜 থেকে 예쁜, যে নিয়ন, বাচ্চিম না থাকলে শুধু নিয়ন, বাচ্চিম থাকলে উন। ঠিক আছে, এটার ব্যবহারটা বুঝতে পারছো? যদি বাচ্চিম থাকে তাহলে কি হবে, উন, বাচ্চিম না থাকলে শুধু নিয়ন, বাচ্চিমের জায়গায় গিয়ে কি বসবে, নিয়নটা বসবে। যেমন ইয়পুদা থেকে ইয়পুন আসছে। ঠিক আছে, সাগু 예쁜 옷이 많아요। সাদা মানে কি, সস্তা না, গো মানে এবং, সস্তা এবং সুন্দর, উত মানে পোশাক, মানায় মানে অনেক, সস্তা এবং সুন্দর পোশাক অনেক বেশি। জনন নলবন, নলদা মানে হচ্ছে কি, মানে প্রশস্ত, বড়। ঠিক আছে, নলদা। তো এখানে বাচ্চি মাছের জন্য কি বসছে, উন বসছে। ঠিক আছে, তো 저는 넓은 집에서 살고 싶어요। এসো মানে কি, কোনো একটা জায়গা বোঝায়, তাই না? তা আমি কি বড় বাড়িতে
সালদা মানে থাকা, সালগো শিবদা, খুশিবদা মানে আমরা পড়ছি প্রথম লেভেল 1-এ। খুশিবদা মানে কি চাওয়া। তো 살고 싶어요, আমি বড় বাড়িতে থাকতে চাই। 시장에는 বাজারে, 사고 맛있는, এই যে 있는 মানে 있어요 없어요র জায়গায় কি বসবে? নুন বসবে, নুন। যে 맛있는, 맛이 없는, 있어요রে বলবে 있는, 없어요রে বলবে কি? 없는। 시장에서 사고 맛있는 음식이 많아요, বাজারে কি সস্তা এবং মজাদার খাবার অনেক বেশি। এটা ক্লিয়ার? এই যে এটা কি বোঝাচ্ছে এখানে? সৌন্দর্য বোঝাচ্ছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এখানে কি বোঝাচ্ছে? বড়। আর এখানে বোঝাচ্ছে কি? সুস্বাদু। ক্লিয়ার এটা, এই গ্রামারটা? কারো কোনো প্রবলেম? প্রবলেম আছে কারো? না। ওকে, নেক্সট গ্রামার হচ্ছে উলখেও। এটা তো জানোই, এটা ফিউচার টেন্সের মতো। আমরা উলকয় পড়ছি না, উলকয়, উলখেও। যেমন এটা দ্বারা আসলে কি বোঝায়? ভবিষ্যতে কোনো কিছু করা হবে এরকম। তাওম্বুতো, তাওম মানে কি পরে, বুতো মানে থেকে, পরের বার থেকে। তাওম্বুতো ইলজিক মানে তাড়াতাড়ি, উল্কেও মানে আসবো, উদা থেকে উল্কেও আসছে, ঠিক আছে। তো পরের বার থেকে কি তাড়াতাড়ি আসবো। বাবুন ভাত, নাজঙে পরে, মগল খেয়, মগল খেয় ভাত পরে খাবো। 제가 생일 케이크를, আমি জন্মদিনের কেক 준비할게요। 준비하다 মানে কি? তৈরি করা বা প্রস্তুত করা, তাই না? 준비할게요, প্রস্তুত করব। এটা ক্লিয়ার? উল্কেও মানে ভবিষ্যতে কোনো কিছু করব, এরকম মানে ডিসাইড করা যায় আমি ভবিষ্যতে কোনো কিছু করব। ওকে, নেক্সট হচ্ছে তাওমে। তাওমে মানে কি? তাওমে মানে আমরা একটু আগে বললাম তাওমে পরে, তাই না? এই যে একটু আগে বললাম তাওমবুতো, এই তাওম। তাওমে মানে পরে। ভাই তাহলে তাওমজো তো নেক্সট উইক নাকি? তাওমজো নেক্সট উইক। তাওমনার মানে পরের দিন। ও আবার বছরের ক্ষেত্রে কিন্তু এটা না, বছরের ক্ষেত্রে গত বছরে বলে জাংনিয়ন, নিয়ন মানে বছর, জাংনিয়ন। আর এ বছরকে বলে দিস ইয়ার, মানে হচ্ছে ওরে। আর এই পরের বছর বলে ন্যানিয়ন। বছরের ক্ষেত্রে একটু ভিন্ন। আবার সপ্তাহের ক্ষেত্রে সেম। এই সপ্তাহে ইবনজু বলে, গত সপ্তাহে কি বলবে? গত সপ্তাহে কি বলবে? জনঞ্জো নাকি? হ্যাঁ, জিনানজু। জনঞ্জো আর দাওমজো হ্যাঁ, নেক্সট থামজু। উইক। ওকে, তাওমে মানে পরে, তাই তো? একটি কাজের পর আর একটি কাজ। যেমন সুকজে মানে হচ্ছে হোমওয়ার্ক, সুকজে রুল বাড়ির কাজ, হাম তাওমে করার পরে। এই যে বাচ্চিম থাকলে উন, বাচ্চিম না থাকলে নিয়ন শুধু, ঠিক আছে। যেমন হাদার বাচ্চিম না, এই জন্য হাদার বাচ্চিমের জায়গায় গিয়ে নিয়নটা বসছে, ঠিক আছে। সুকজে রুল হাম তাওমে বাড়ির কাজ করার পরে, জুম একটু, শিয়সয়, শিয়সয় মানে কি? বিশ্রাম নিয়েছিলাম। সিদা, সিদা মানে বিশ্রাম নেওয়া। তো জুম মানে একটু। তো বাড়ির কাজ করার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম। কোয়াইল ফলমূল, কোয়াইল সিসন, শীতটা মানে হচ্ছে ধোয়া। কোয়াইল, কোয়াইল 시선 다음에, 시선 다음에 냉장고에, রেফ্রিজারেটরে 넣으세요, রাখুন। ফল দিয়ে ফ্রিজে রাখুন। 영화 মুভি, 본 다음에 দেখার পরে, 영화 본 다음에 밥 먹을게요, মুভি দেখার পরে কি করব? ভাত খাবো। তাই তাওমে ক্লিয়ার?
No, no. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে ইনা। ইনা মানে হচ্ছে অর, ইংলিশে অর, ঠিক আছে? এটা না, এটা নয় তো এটা, ঠিক আছে? যেমন 삼계탕이나 칼국수를 드세요. 삼계탕 একটা কোরিয়ান খাবারের নাম। 삼계탕이나 অথবা, 삼계탕 অথবা 칼국수를 드세요। 드세요 মানে কি? খাওয়া, সম্মান দিয়ে বলা হয়, অনারিফিক ওয়ার্ড। 삼계탕이나 칼국수를 드세요। তারপর হচ্ছে 저는 벗어나 지하철을 타고 회사에 가요। আমি বাস অথবা সাবওয়েতে চড়ে কোথায় যাই? অফিসে যাই। এখন প্রশ্ন হচ্ছে ই না কখন আর না কখন? বাচ্চিন থাকলে ই না, বাচ্চিন না থাকলে কি? শুধু না। ক্লিয়ার? এই যে বসো না, এখানে বাচ্চিম আছে? না, নাই। তো বাচ্চিম না থাকলে কি? শুধু না। আর বাচ্চিম থাকলে ই না। এই যে এখানে সামগে তাং, এটা বাচ্চিম আছে, তাই না? এই জন্য ই না, বাচ্চিম না থাকলে শুধু না। তো না অথবা ই না কখন বসে? কোন অপশন দিতে, মানে এটা অথবা, মানে অর, ইংলিশে অর। 토요일이나 일요일에 시간이 있어요? বলছে শনিবার অথবা রবিবারে কি সময় আছে? তাহলে এটা ক্লিয়ার, এই গ্রামারটা? নাই না? জি জি। কল আসছে, সরি। ওকে, তো নেক্সট গ্রামারটা কি? নেক্সট গ্রামার কি? কেউ শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যায় ভাই। হ্যাঁ, বলছে নেক্সট গ্রামারটা কি? আও বোদা, আও বোদা মানে কোনো অভিজ্ঞতা আছে কিনা বা অভিজ্ঞতা নেবে কিনা, এরকম অর্থে ব্যবহৃত হয় এটা, ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল যদি দেখি, জেজুদু দ্বীপ, কোরিয়ার একটা দ্বীপ, তাই না? জেজুদু, জেজুদু খাবো আসছে, তো খাদা থেকে খা বসছে। মানে জেজু দ্বীপে কি আপনি গিয়েছেন কখনো? এরকম বোঝাচ্ছে, জেজু দ্বীপে যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে? আ বসয়, ঠিক আছে? খা বসয়। সামগেতাং মগ বসয়, সামগেতাং খাওয়ার অভিজ্ঞতা আছে কিনা। হানবন শিনবুসেয়, মানে একবার পরে দেখুন, অভিজ্ঞতা নিয়ে দেখুন, ঠিক আছে? অতীতের অভিজ্ঞতা অথবা তোমার কোনো কিছু ট্রাই করতে এটা ব্যবহৃত হয়। যেমন শিনবুসেয় মানে জুতা পরাকে কিন্তু বলে সিন্দা, সিন্দা মানে জুতা পরা, ঠিক আছে? কাপড় পরাকে বলে ইবদা। কোরিয়াতে এখানে ওদের ডঙের শেষ নাই, বুঝতে পারছো? মানে কাপড় পরাকে এক আরেক নামে বলে, জুতা পরাকে আরেকটা বলে, চশমা পরাকে আরেকটা বলে, চশমা পরাকে বলে সুদা, মানে ব্যবহার করা। আমরা সবসময় পরা বলি না যে চশমা পরো, কাপড় পরো, জুতা পরো। কোরিয়ানে কিন্তু এরকম না। যেমন জুতা পরাকে বলে সিন্দা, কাপড় পরাকে বলে ইবদা, চশমা বা চোখে মানে মাথায় কোনো ব্যবহার করার জিনিসকে বলে সুদা। হানবন একবার, শিনবসেও মানে কি, শিনো মানে মানে পরা, জুতা পরে দেখতে বলছে, ঠিক আছে? তাহলে
অবদা আবদা দিয়ে কি বোঝাচ্ছে? কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা বোঝায়, অথবা কোনো কিছু ট্রাই করতে বলে। যেমন হানবন মগ অবশ্যই একবার খেয়ে দেখুন, বোধা মানে কি দেখা না, হুম, বোধা মানে কি দেখা। দেখা। তো একবার খেয়ে দেখুন, একবার গিয়ে দেখুন, খাবুসেও একবার গিয়ে দেখুন, একবার এসে দেখুন, একবার এসে দেখুন। তাহলে এসে দেখুন কি বলবে? অবশ্যই একবার এসে অবশ্যই। দেখুন। আবদা অবদা ক্লিয়ার। এটা অতীতের কথা কিন্তু বলা যায়। আপনি কি গিয়ে দেখেছেন? তো যেমন যে যদি গিয়ে দেখেছেন, যে যদি খাপছে, যে যদি গিয়ে দেখেছেন, এটা ক্লিয়ার। এটা ব্যবহারটা। জি জি। তাসনিয়া কোথায়? তাসনিয়া কথা বলছে না, আছে নাকি? একশো ক্লাস ওরা মনোযোগ দিয়ে করে না। তোংসা মানে বার্ব, উলসু ইত্তা, উলসু অপ্তা। এটা দিয়ে বোঝায় যে কোনো কিছু করতে পারা অথবা কোনো কিছু করতে না পারা। উলসু ইত্তা মানে করতে পারা, আর উলসু অপ্তা মানে কি? না পান। করতে না পারা। তো সাংদাম মানে পরামর্শ, সাংদামুল ফাদুলসু ইসা। সাংদাম মানে পরামর্শ, কি পাত্তা মানে কি পাওয়া, মানে পরামর্শ কি পাওয়া যাবে? এখানে বলছে, এখানে কোশ্চেন করে নেই অবশ্য, সাংদামুল ফাদুলসু ইসা বলছে এখানে পরামর্শ পাওয়া যেতে পারে, ঠিক আছে, পরামর্শ নেওয়া যেতে পারে, মানে পারা মানে যাবে আর কি, এখানে পরামর্শ নেওয়া যাবে। কালসো অপসয় যাওয়া যাবে না, মানে যেতে পারবো না। কালসো আচ্ছা। অপসয় যেতে পারবো না। আর একটা কথা এখানে যে রিয়ল, উল আর রিয়ল কখন বসবে? যদি বাচ্চিম থাকে উল, বাচ্চিম না থাকলে শুধু রিয়ল। যেমন গাদা থেকে কাল, কালসো ইচ্ছয়, কালসো অপসয়। হাঙ্গুকুম শিগুল মান্দুল সু ইচ্ছয়। আমি কোরিয়ান ফুড কি খাবার বানাতে পারি। হাঙ্গুক কোরিয়ান উমশিক মানে খাবার। মান্দুলদা, মান্দুলদা থেকে মান্দুল আসছে, ঠিক আছে। মান্দুলসু ইচ্ছয় কোরিয়ান খাবার বানাতে পারি। জানি। তাহলে এই মান্দুলের এদিকে অর্থ কি? মান্দুল মান্দুল দা মানে বানানো, তো দা তো সবসময় উঠে যায় সেন্টেন্সে, দা উঠে যায় না। আর এখানে অলরেডি রিউল আছে তাই না নিচে, হুম। তো নতুন করে আর রিউল দেওয়ার দরকার হয় না এখানে, বুঝতে পারছো? জি। তো হাঙ্গো গমশেগুল মান্দুলসু ইচ্ছয়, তো কোরিয়ান খাবার বানাতে পারি। আমি যদি বলি যে আমি পড়তে পারি, তাহলে কি হবে? পড়ারই কি কোরিয়ান কি? গঙ্গোদা। কংবাহাদা মানে স্টাডি করা, ঠিক আছে। স্টাডি হাদারে মানে কংবাহাদারে বলো। গঙ্গোদা। তো ছেগা কংব হালসু ইচ্ছয়, কংব হাদা থেকে হালসু ইচ্ছয়। হাদা থেকে কি হাল, তাই না? এখানে কি বাচ্চিম আছে? কংব হাদা কে বাচ্চিম আছে লাস্টে, না না। তাহলে কি হবে? রিয়েলটা নিচে যাবে না, হাদা জায়গায় কি হবে? হাল। তো কংব হাল সু ইচ্ছয়, এই যে সু ইত্তা সু অপ্তা। তো কংব হাল সু ইচ্ছয়, বাবুল মগল সু ইচ্ছয়, যে মক্তা, মক্তা থাকলে কি মগল, মগল সু ইচ্ছয়, সু অপসয়। এটা কি ক্লিয়ার নাকি আর একটু বোঝাতে হবে? এটা তো ক্লিয়ার। ক্লিয়ার। আবার বুঝাইলে বুঝান। এখন আমি লিখে বোঝাই ফেলি। যদি বলি মক্তা, হ্যাঁ, মুক্তা মানে কি খাবার না, খাওয়া খাওয়া। হুম। এটাতে আমি খেতে পারি কি, কি বলবো? মোগল সুইসয়, মানে বাচ্চিম আছে না, হুম। তাহলে উল হবে। বাচ্চিম থাকলে কি উল, ওল। এই যে উল। এখন কি জাস্ট সু ইচ্ছয়, ঠিক আছে। জি। এখন বাচ্চিম না থাকলে কি শুধু রিওল, তাই না? যেমন খাদা মানে কি যাওয়া না, হুম। বাচ্চিম আছে, না। তাহলে কি হবে?
রিওলটা এখানে চলে আসবে না? হুম কাল এখন সুইসয় শেষ। এটা এবার ক্লিয়ার? হুম ওকে, এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি জানা দরকার, তাই না? ভোকাবুলারি জানলে তুমি এটা ইউজ করতে পারবা। হুম এখন তুমি নিয়মটা জানো, এখন আর কি দরকার? তোমার ভোকাবুলারি জানা দরকার, জি জি তাই তো? জি। ওকে, ফানমাল, ফানমাল হয়েছে কি মানে মানে ফর্মাল ভাষা না। ফানমাল হয়েছে তোমার যে আমরা বন্ধুদের সাথে যেরকম ভাবে তুই তুকারি করে কথা বলি, আচ্ছা ঠিক আছে, ফানমাল। আর যেটা অনারিফিক এটা কি বলে? জুনদেদ মাল, জুনদেদ মাল, ঠিক আছে। ফানমাল, জুনদেদ মাল বা নুপ্পি মাল। নুপ্তা মানে কি? উঁচু উঁচু, নুপ্পি মাল। কিছু ভাষা হ্যাঁ, যেমন আমরা বলি না আয় অয়, তাহলে এখানে হুম আয়রে কি বলবে? আয়রে শুধু কি বলবে? এই যে ইয়টা বাদ দিয়ে দিবে, ঠিক আছে, হুম ইয়টা বাদ চলে যাবে, জাস্ট এটা শুধু আ হবে। যেমন আমরা কি গায়ও বলি না, খায়, হুম খায়রে কি বলবে? শুধু খা। রান্না ওয়ায়রে কি বলবে? ওয়া, ওয়া শুধু এটা বলবে। তাহলে মানে একদম সিম্পল, ইয়টা বাদ চলে যাবে আর কি, জাস্ট ইয়টা। বুঝতে পেরেছি, সম্মান মানে নিচু ভাষায় আর কি। হ্যাঁ, যেমন দেখো রেস্টুরেন্টে কাজ করলে তোমাকে বলবে খা খা, মগ। হুম, আমরা কি বলি? হুম, মগয় বলি না, তোরা বলে মগ। মগ মগ লাস্টে জাস্ট ইয়টা, এটা বাদ দিয়ে দিবে এটা। ইয়েটা যেমন এখানে এক্সাম্পলটা দেখো, এখানে এক্সাম্পলটাতে কি তুং তুংহুয়া হাদা, তুংহুয়া হাদা মানে হচ্ছে ফোন করা, ঠিক আছে। তাওমে তো, তো মানে আবার, আরো, হুম, তাওমে তো আরো, তুংহুয়া হ্যাঁ। আমরা কি হ্যাঁও বলি না? হুম, এই ইয়টা বাদ চলে যাবে আর কি, এটা এটা, ইয়ো হ্যাঁ এটা বাদ। ফানমালে এটা বসে না, তাহলে হ্যাঁ থাকে শুধু, তাই না? হ্যাঁ ওর জায়গায় কি থাকবে? হ্যাঁ। তাওমে তো তুংহুয়া হ্যাঁ, আবার ফোন করিস। তারপরে জোমারে শিকান ইস্স, আমরা ইস্সয়ে বলি না, এখানে কি হুম, শুধু ইস্স। ইসো বলছে উইকেন্ডেতে কি সময় আছে? খাচ্ছি খাজা, চলো লেটস গো। খাচ্ছি খাজা মানে কি? লেটস গো, চলো একসাথে যাই। তাহলে ফানমাল ক্লিয়ার। জি আয় অয় হেয়র জায়গায় শুধু ইয়টা বাদ চলে যাবে, বাকি সব সেম। ওই নিচু ভাষায় একদম। হুম। আর মিয়ন হচ্ছে কি? মিয়ন মানে হচ্ছে শুধু যদি, তাহলে, ঠিক আছে, হলে, এরকম। বাচ্চিম বাচ্চিম থাকলে উমিয়ন, বাচ্চিম না থাকলে শুধু মিয়ন। এখানে আমরা দেখি খাজক দূরেই, খাজক মানে পরিবার, দুল মানে প্লোরাল, ঠিক আছে। দোল লাগালে কি হয়? প্লোরাল। প্লুরাল এই দোল হচ্ছে প্লোরাল। খাজক দূরে পরিবারগুলো হাঙ্গোগে, মানে পরিবারে নিশ্চয়ই একজন থাকে না, পরিবারে অনেক মানুষ থাকে না। হুম খাজক দূরে হাঙ্গোগে উমিয়ন, ওদা থেকে উমিয়ন আসে, ঠিক আছে। হুম পরিবার যদি কোরিয়াতে আসে, কাচ্ছি একসাথে, যে যদুয়ে, যে যদ দিয়ে খাগোশে যেতে চাই। ক্লিয়ার না অর্থটা পুরো সেন্টেন্সের? জি খাজক দূরে হাঙ্গোগে উমিয়ন, যদি পরিবার কোরিয়াতে আসে, কাচ্ছি যে যদুয়ে খাগোশে একসাথে যে যদুয়ে যেতে চাই। শিকানি ইসোমিয়ন, এই যে এখানে বাচ্চিম আছে, তাই না? এই জন্য উমিয়ন বসছে, বাচ্চিম থাকলে উমিয়ন। তো শিকানি ইসোমিয়ন, যদি সময় থাকে, ভাত, ভাত মকল খায়, ভাত খাবেন। বলছে সময় থাকলে, যদি সময় থাকে তাহলে কি ভাত খাবেন। তারপর ভাঙা করছে কি? ভ্যাকেশন। এটা হচ্ছে কিসের ভ্যাকেশন? এটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভ্যাকেশন, ঠিক আছে।
হুম আর এই নর্মাল ছুটি কে বলে হিয়োগা। এই যে হিয়োগা। তো বলছে ভাংহাগুল ভ্যাকেশনে মানে ছুটি পেলে, যদি ছুটি পাই, ভাংহাগুল হামিয়ন ছুটি পেলে, কুয়াং, কুয়াং মানে কি দেশের বাড়ি, কুয়াং মানে 방학을 하면 고향에 가서 দেশে গিয়ে 부모님을, 부모님 মানে কি বাবা মা, তাই না? বাবা 만날 거예요, 만날 거예요 মানে কি দেখা করব। দেখা করবো। তাহলে কি বলছে যে ভ্যাকেশনের সময় দেশের বাড়িতে গিয়ে বাবা মার সাথে দেখা করব। তাহলে মিয়ন, এটা ক্লিয়ার? ও মিয়ন, মিয়ন জি মানে যদি বা যদি হলে এ অর্থে ব্যবহৃত হয়। ওকে, তারপর হচ্ছে দংসা আসো অসো কারণ বোঝাতে, আয়র জায়গায় আসো, অয়র জায়গায় অসো। দোশিরাগুল, দোশিরাগ, দোশিরাগ মানে হচ্ছে টিফিন, লাঞ্চ। দোশিরাগুল সাসো 먹었어요। সাদা মানে কি? সাদা মানে কেনা, কেন সাদা মানে কি কেনা। 도시락을 사서 কিনে, 먹었어요 কিনে খেয়েছি। 친구를 বন্ধু 만나서 দেখা করে, 같이 একসাথে 영화를 봤어요। তাহলে এই যে আসো অসো দিয়ে কি কারণ অথবা কাজের পর্যায় বোঝায়, ক্রম বোঝায়, মানে এটার পর এটা কি করব। ঠিক আছে, যেমন এখানে বলছে যে লাঞ্চ বক্স কি করে কিনে খাইছি, কিনে খাইছি। তারপর বলছে চিঙ্গুদের মানে বন্ধুর সাথে দেখা করে কি করছি, একসাথে মুভি দেখেছি। 친구를 만나서 같이 영화를 봤어요। 집에서 বাসায় 요리해서 কি করে খাইছি, রান্না করে খাইছি। মানে উপায়ও বোঝায়, বলতে পারো যে আসো অসো দিয়ে উপায় বোঝায়। কিভাবে খাইছি, কিনে খাইছি, কিভাবে খাইছি, রান্না করে খাইছি। তারপর বন্ধুদের সাথে কি করছি, এখানে একটা পর্যায়ক্রম বোঝাচ্ছে, ধারাবাহিকতা, যে মান্নাসো বন্ধুদের সাথে দেখা করছে, এরপরে একসাথে মুভি দেখছি। শেষ। আসো অসো দিয়ে কারণও বোঝায়, কাজের ধারাবাহিকতা বোঝায়, বা উপায় বলতে পারো তুমি। কি করে খাইছি, কিনে খাইছি, রান্না করে খাইছি, এরকম। আমি যদি বলি যে এটা দাম তাই কিনে নি, এটাকে কি হবে তাহলে? কারণ বোঝাচ্ছেন দামি হওয়ায় আমি এটা কিনে নি। তাহলে এটা কিভাবে বলো কোরিয়ানে? 비싸서, 비싸서 안 샀어요 কিনে নি। সাদা মানে কিনা না, 안 샀어요 মানে কিনে নি, বা 못 샀어요 কিনতে পারিনি। 비싸서 못 샀어요 দামি হওয়ায় কিনতে পারিনি। 비가 와서 বৃষ্টি আসার কারণে, 비가 와서 বৃষ্টি আসার কারণে 대학교에 못 갔어요 ভার্সিটিতে যেতে পারেনি। ওকে, তারপর হচ্ছে এই যে ক্ষেত, ক্ষেত দেওয়া বোঝায় ভবিষ্যৎও বোঝায়, আবার অনুমান করাও বোঝায়, বা এটা করলে ভালো হইতো এরকম বোঝায়। ঠিক আছে, ক্ষেত আমরা বলি 좋겠어요 মানে ভালো হইতো। এক্সাম্পল দেখি, এটাতে কি বোঝায়, অনুমান অথবা ধারণা করা বোঝায়। যে 서울에서, 서울 থেকে, এসো মানে কি থেকে, 서울에서 서울에서 10시에 10টায় KTX를 탈 거예요। কি বলছে? বলছে 서울 থেকে 10টায় KTXে চড়বে। 타다 মানে কি চড়া না, থাল কয় মানে চড়বো, ফিউচার টেন্স।
ঠিক আছে? তো হুম। 서울에서 10시에 KTX를 탈 거예요. 서울 থেকে 10টায় KTX에 উঠবো। তাহলে সে ধারণা করে নিচ্ছে যে কি 12টায় সে বুসানে পৌঁছে যাবে। 그럼 তাহলে 부산에 12시에 12টায় 12시 전에 12টার আগেই 도착했어요. অনুমান করছে, ঠিক আছে? সে বলছে যে 10টায় সোল থেকে সে KTX এ উঠবে। তাহলে কি বলছে যে তাহলে 12টার আগেই মনে হয় কি বুসানে বুঝলাম। পৌঁছে যাবে, যে অনুমান করছে। দুচাকাদা মানে সে পৌঁছানো, ঠিক আছে? দুচাকাদা মানে বুঝলাম। পৌঁছানো, তো দুচাক হাক্কেননেও, এই যে এটা আমাদের গ্রামার মূল গ্রামার হচ্ছে এটা। তো দুচাক হাক্কেননেও মানে পৌঁছে যাবে এরকম অনুমান করছে, তাই না? আরেকটা দেখি, অজে মানে কি ইয়েস্টারডে, গতকাল। ভাম 11시까지 11টা পর্যন্ত। কাজী মানে কি পর্যন্ত না, বর্তমানে থেকে কাজী মানে পর্যন্ত। 어제 밤 11시까지 11টা পর্যন্ত 일했어요. কাজ করেছি, তাই না? 많이 অনেক 피곤했어요. অনুমান করে নিচ্ছে কি যে সে গতকালকে 11টা পর্যন্ত কাজ করছে, তাই সে কি অনেক 피곤하다 মানে কি ক্লান্ত, তো 피곤했어요। তাই সে অনেক কি, তাই সে অনেক টায়ার্ড মনে হয়। তারপর নেল ফিগা ওয়ানিকা, নেল আগামীকাল, ফিগা ওয়ানিকা আসবে, তাই নালশিগা আবহাওয়া কি 춥겠어요। তাই কি হবে, ঠান্ডা হবে। অনুমান করে নিচ্ছে, বুঝছো, যে আগামীকাল বৃষ্টি আসবে, তাই আবহাওয়া কি ঠান্ডা হবে। ঠান্ডা হবে না, শিওর না, কিন্তু জাস্ট অনুমান করে নিচ্ছে। আমরা খ্যাত দিয়ে কি বুঝাই, ধারণা অথবা অনুমান। এটার ব্যবহারটা কি, ধারণা অথবা অনুমান করা। এখন আমি যদি এইরকম বলি যে আমি যদি অনেক টাকা পেতাম তাহলে ভালো হইতো, এটা কোরিয়ানে কি বলবো, কিভাবে বলবো? 돈 많이 받으면, বা যদি মিয়ন মানে কি আমরা পরে আসছি না, মিয়ন মানে কি পেলে, যদি, তাই না? তা 받으면 돈 많이 받으면 좋겠어요, অনেক টাকা পেলে ভালো হইতো। চোত্তা মানে কি, ওই যে চোত্তা, ভালো না, চোত্তা মানে কি ভালো। আসেন। কে ওকে, আমাদের নেক্সট গ্রামার হচ্ছে ওকে, উলতে, কোনো কিছু করার সময়। উলতে উলতে হচ্ছে কখন ব্যবহৃত হয়, কোনো কিছু করার সময়। যেমন এই যে যখন, সময় বোঝাতে। আপলতে, আপদা মানে কি, আপদা মানে অসুস্থ না, তা আপলতে অসুস্থ হওয়ার সময়। 부모님이, বাবা মা, 생각나요 মনে পড়ে। তো অসুস্থ হলে বাবা মার কথা মনে পড়ে। 아플 때 부모님이 생각나요। 생각하다 মানে মনে করা, আই থিঙ্ক। তারপর উচ্চারামগোয়া, বড়দের সাথে। উচ্চারাম মানে আরেচ্ছারাম মানে ছোটদের সাথে। উচ্চারাম মানে বড়, উচ্চারাম মানে বড়, আরেচ্ছারাম মানে ছোট। উচ্চারামগোয়া শিক্ষা할 때
খাবার খাওয়ার সময় সুৎখারাগুল সুৎকারক মানে কি চামচ 젓가락 মানে চপস্টিক সুৎখারাগুল 먼저 돌지 마세요 먼저 মানে কি প্রথম 돌다 মানে ধরা জি মাসেও মানে নেগেটিভ মানে নিষেধ বলছে বড় মানুষদের সাথে খাবার খাওয়ার সময় প্রথম চামচ ধরবেন না তুলবেন না ঠিক আছে 우리처럼 식사할 때 숟가락을 먼저 돌지 마세요. 숙제가 homework 많아서 বেশি হওয়ার কারণে যে স আসছে বেশি হওয়ার কারণে 힘들 때 টায়ার্ড হওয়ার সময় 한국 친구가 কোরিয়ান বন্ধু 도와줘요. হেল্প করে বলছে হোমওয়ার্ক বেশি হলে যখন আমি কি আমার কাছে কঠিন লাগে কঠিন লাগার সময় 한국 친구가 কোরিয়ান বন্ধু কি করে 도와줘요 সাহায্য করে তাহলে উল্তে কখন ব্যবহৃত হয় তাহলে কোন সময় বা যখন এরকম অর্থে বোঝাতে ঠিক আছে কোনো কিছু করার সময় তারপর নেক্সট গ্রামার উল্লেয় বা রিউল্লেয় উল্লেয় হচ্ছে যখন বাচিম থাকবে আর বাচিম না থাকলে রিউল্লেয় প্রপোজাল দিতে কাউকে কোনো কিছু করার জন্য প্রপোজাল দিলে বিশেষ করে ছোটদের ক্ষেত্রে বা সমবয়সীদের ক্ষেত্রে এটা কিন্তু বড়দের ক্ষেত্রে বলা যাবে না ঠিক আছে প্রপোজ করতে বা অন্যের মতামত জানতে এই প্রপোজ দিতে বা অন্যের মতামত জানতে আমরা আরেকটা পড়ছি উল্কায় মনে আছে লেভেল 1 এ কারো কোনো রেসপন্স নাই কি খবর আসি ভাই আসি আমরা লেভেল 1 এ কিন্তু পড়ছি উল্কায় প্রস্তাব দিতে কারো মতামত জানতে আর এখানে আছে উল্লেয় প্রপোজাল দিতে বা মতামত জানতে 주말에 같이 밥 먹을래요? বলছে উইকেন্ডেতে একসাথে ভাত খাবেন কি করছে প্রপোজ দিছে প্রস্তাব দিছে তাই না প্রপোজাল দিছে 집에 손님들이 손님 মানে কি অতিথি বাসায় অতিথিরা 오실 거예요 আসবে বাসায় কি অতিথি আসবে 그러니까 তাই 장소 좀 할래요? 장소하다 মানে কি 장소하다 মানে হচ্ছে পরিষ্কার করা 장소하다 মানে কি পরিষ্কার করা তা বাসায় অতিথি আসবে তাই তার রুমমেটকে বলতেছে তাই পরিষ্কার করবে কিনা 집에 손님들이 오실 거예요. 그러니까 장소 좀 할래요? চলো বাসা পরিষ্কার করি প্রপোজাল 길이 রাস্তা 많이 막혀요. রাস্তায় অনেক জ্যাম 조금만 একটু 더 আরেকটু 조금만 더 기다려 줄래요? একটু অপেক্ষা করবেন 기다려 주다 মানে অপেক্ষা করানো কাউকে দিয়ে ঠিক আছে 기다려 মানে নিজে অপেক্ষা করা আর 기다려 주 মানে অন্যকে দিয়ে অপেক্ষা করানো মনে আছে আজুদা অযোদ্ধা দিয়ে আমরা পড়ে আসছিলাম প্রথম লেভেল 1 এ কাউকে দিয়ে কোনো কিছু করালে কি বলে আজুদা অযোদ্ধা হ্যাজোদা আচ্ছা আমার কথা কি এখন শোনা যায় হ্যাঁ আমরা তখন অনেক কথা বলছি কিছুই শোনা যায় না তুই নিট করে কথা বলে কিভাবে শুনবো না আমরা তো অন করছিলাম কোনো প্রশ্ন আছে না আচ্ছা তখন ছিল আচ্ছা ঠিক পরে বলবেন আচ্ছা আমরা আজুদা অযোদ্ধা পড়ে আসছিলাম মনে আছে মনে থাকবে কি করে কেউ পড়েই না
길이 많이 막혀요. রাস্তা অনেক জ্যাম, 조금만 더 기다려 줄래요? তার একটু অপেক্ষা করবেন? ধরো আমি গাড়িতে, আমার রাস্তায় অনেক জ্যাম, তাই আমি কারোর সাথে দেখা করার কথা, আরেকজনকে কি বলতেছি, তাকে অপেক্ষা করতে বলতেছি। আমি নিজে অপেক্ষা করতেছি না, তাই না? অন্যকে দিয়ে অপেক্ষা করাচ্ছি। তাহলে অন্যকে দিয়ে কোনো কিছু করাইলে কি হয়? আজোদা অযোদা এরকম টাইপের ভিতরে, যেমন খিতারেও চললেও। তার মতামত জানতে চাচ্ছি যে সে কি একটু অপেক্ষা করবে কিনা। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা যদি বলতাম কিদারিও তাও তো হইতো না। এখন সে বুঝেনি তো, গ্রামাটিক্যালি তো ঠিক না এটা। ও এটা হচ্ছে পারফেক্ট গ্রামার। খিতারিও করলে তো মানে বুঝতেছে অপেক্ষা, তাই না? হুম। বুঝেনি তো, গ্রামাটিক্যালি কারেক্ট না। তারপরে দংসা ইমাংসের সাথে যদি উনিকা বসে, মানে কারণ, উনিকা মানে কারণ বোঝাতে ব্যবহৃত হয়। অস অস কারণ বোঝাতে ব্যবহৃত হয়। অস এস, অস আস হেস। যেমন এখানে নালশিকা চন্দিকা, এটা সাধারণত উনিকাটার আস অস আর হেস বসে হচ্ছে বিশেষ করে ইয়ার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে, আর উনিকা হচ্ছে ব্যবহৃত হয় রাইটিং এর ক্ষেত্রে। তো নালশিগা চন্দিকা, আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে সানচেক হারো হাঁটতে, নাগাল খায়ও, নাগাদা মানে কি বাইরে যাওয়া, হাঁটতে বাইরে যাবেন। যে উল্কায় আমি একটু আগেই বলছি যে কারো মতামত জানতে ব্যবহৃত হয় উল্কায়। আর উল্লেও বসাইতে পারতো। উল্লেও হচ্ছে আমরা ছোট অথবা সমবয়সীদের ক্ষেত্রে উল্লেও ব্যবহার করব, আর উল্কায় হচ্ছে বড়দের ক্ষেত্রে। ঠিক আছে, বড়দের মতামত জানতে আমরা উল্কায় ইউজ করব, ছোট বা সমবয়সীর ক্ষেত্রে উল্লেয়। ঠিক আছে, তার নালশিকা ছন্দিকা, আবহাওয়া ঠান্ডা হওয়ায় সানচে খারো হাঁটতে, নাগাল খায় যাবে, হাঁটতে বাইরে যাবে, এরকম। 지금은 এখন, 좀 একটু, 더우니까 গরম থাকায়, ইত্যাগা একটু পরে, 갑시다 যাব। বলছে এখন গরম থাকার কারণে। আমাদের গ্রামারটা কি? নিকা নিকা, বাচিম থাকলে নিকা, বাচিম না থাকলে নিকা। বাক্যে বাইরে ফিগা ওয়ান নিকা, বাইরে বৃষ্টি তাই ওসানুল সুসেয়, তাই ছাতা ব্যবহার করুন। বাইরে বৃষ্টি তাই ছাতা ব্যবহার করুন। এটা কি ক্লিয়ার? হুম। ওকে, আজকে 18 পর্যন্ত পড়াবো গ্রামার। তারপরে হচ্ছে জনে। আমরা জন মানে কি আগে জানি, তাই না? জন মানে কি আগে। কি জনে, কোনো কিছু করার আগে। কি জনে হচ্ছে কোনো কিছু করার আগে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন 출발하다 মানে কি? রওনা দেওয়া। 출발하다 মানে রওনা দেওয়া। তা 출발하기 전에, যে কি জনে বলছে রওনা দেওয়ার আগে 전화 주세요, 전화 주세요, ফোন করুন। বলছে রওনা দেওয়ার আগে ফোন করুন। তাহলে কি জনে মানে কি কোনো কিছু করার আগে। তারপর 밥을 먹기 전에, ভাত খাওয়ার আগে, 손을 হাত, 씻으세요 হাত ধুন। ভাত খাওয়ার আগে কি করতে বলছে? হাত ধুইতে বলছে। 손님이, অতিথি বা কাস্টমার, 오기 전에 আসার আগে, 집을, অতিথি বা কাস্টমার আসার আগে, এখানে তো অতিথি হবে কারণ বাসা যেহেতু, তো বলছে অতিথি আসার আগে বাসা 청소해요, পরিষ্কার করুন। ঠিক আছে, পরিষ্কার করি। তাহলে গিজনে মানে কি কোনো কিছু করার আগে। তারপর
এটা ভিডিও করতেছে নাকি আমাকে বলতেছে, এটা কিভাবে বোঝা যায়? কি এটা উপরে দিয়ে ধুয়ে নিই, মানে তোমাকে বলতেছি নাকি আমি করতেছি, এটা কেমনে বুঝবো? কোনটার ক্ষেত্রে? মানে দেখো এই যে সংসু সংসু হেয়, মানে তো পরিষ্কার করি, যে কিন্তু আমরা বলি আগে না ভাব মগয় মানে ভাত খাই, তো ছংস হাদা মানে কি পরিষ্কার করা, তো ছংস হেয় পরিষ্কার করি বা করব। হ্যাঁ, কিন্তু মানে এটা যে পরিষ্কার করুন হইলো না, করুন এটা কেন কিভাবে? হইলো না, করো বা করি কেন মানে নুপিমাল তো তোমার এই যে হাসেও হইলে তখন নুপিমাল হয়েছে, যে ছংস হাসেও কাউকে যদি তখন বলি ছংস হাসেও, কাউকে যদি বলি যে করুন, তাহলে হবে ও ছংস আচ্ছা হাসেও। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? হুম, ঠিক আছে। ওকে। কেরো হাদা মানে কোনো সিদ্ধান্ত নেওয়া, কেরো হাদা যে কোনো সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয় ভার্বের শেষে কেরো হাদা বসলে। যেমন ইবনে এবার, ইবনে আইদুল গোয়া বাচ্চাদের সাথে, ফাদারো রো আমরা রো গ্রামারটা পড়ে আসছে না, রো কোনো দিকে হুম, বোঝাতে বা দিয়ে বোঝাতে। দিয়ে, হুম, আমরা কই যাব, সমুদ্রের দিকে যাব, তাই তো। ইবনে হুম, এবার আইদুল গোয়া বাচ্চাদের সাথে, ফাদারো সমুদ্রের দিকে, যে খাদা, খাদা মানে কি যাওয়া, তাই না। যাও, এর হুম, সাথে গিরো হাদা বসছে, দেখছো, খা গেরো হ্যাসছে মানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হুম, তো ইবনে আইদুল গোয়া ফাদারও খা গেরো হ্যাসছে, এবার বাচ্চাদের নিয়ে সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 친구들과 বন্ধুদের সাথে 노래방에서, 노래방에, 노래방에서 모임, 모임 하다 মানে কি, 모임다 মানে মিটিং, মিটিং করা, তো 모임 기로 했어요, তো দেখা করার সিদ্ধান্ত নিয়েছি বা একসাথে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপর 주말에 친구들과, উইকেন্ডেতে বন্ধুদের সাথে 시험 공부를, পরীক্ষার পড়াশোনা, 시험 공부 মানে পরীক্ষার পড়াশোনা, 시험 공부를 হাদা থেকে হাগেরও 했어요, ঠিক আছে, হাদা থেকে হা, তো গেরো হাদা মানে কি সিদ্ধান্ত নেয়, তা হাগেরও 했어요। এটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পাস্ট টেন্সে ইউজ হয়, ঠিক আছে, যে কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এরকম অর্থে ব্যবহৃত হয়। অতীতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো গেরো হাদা ক্লিয়ার? গেরো হাদা নিয়ে কারো প্রশ্ন? নো কোশ্চেন। ওকে, নেক্সট গ্রামার। উল্কৎকাত্তা অনুমান করা, মনে হওয়া, উল্কৎকাত্তা কোনো কিছু অনুমান করলে বা মনে করলে, যে আই থিঙ্ক, হ্যাঁ, আই রেকন, আমার মনে হয়, এরকম বোঝাতে উল্কৎকাত্তা ব্যবহৃত হয়। তো ঝুম বিশাল ককাত্তায় মনে হচ্ছে একটু বেশি দামি হবে, তাই না, বিশাল ককাত্তায়। এই যে পিসাদা থেকে কি আসছে, তাহলে যেহেতু বাচ্চিম নাই তাহলে রিয়লটা এখানে বসছে, ঠিক আছে, আর এটা হচ্ছে খক্কাত্তায়, মনে হয় একটু বেশি দামি, মনে হয়। খুদ, খুদ মানে কি শীঘ্রই, ফিগা বৃষ্টি, উল ককাত্তায় আসবে মনে হয়, তো ওদা থেকে উল ককাত্তায়, বাচ্চিম না থাকলে রিউলটা বাচ্চিমের জায়গায় গিয়ে বসবে, ঠিক আছে। 동생이 ছোট ভাই অথবা বোন, এই 선물을 এই উপহারটি 받으면 পেলে যদি পায়, তো উমিয়ন মানে আমরা পড়ে আসছি একটু আগে, যদি অথবা হলে, যদি পেলে, ওদের ছোট ভাই বোন এই উপহারটি পেলে 좋아할 것 같아요 মানে পছন্দ করবে মনে হয় বা খুশি হবে মনে হয়। 좋아하다 মানে কি
পছন্দ করো, তাই না? তো 좋아할 것 같아요, পছন্দ করবে মনে হয়। ছোট ভাই বোন এই উপহারটা পেলে পছন্দ করবে মনে হয় বা খুশি হবে মনে হয়। তো এটা ক্লিয়ার? 올 것 같아요? লাস্ট গ্রামার আজকের। নেন, এটা হচ্ছে আমরা এই একটু আগে পড়ে এসেছিলাম না যে জিরান প্রেজেন্ট পার্টিসিপল পড়ে এসেছিলাম, মনে আছে? এই যে নাউন মডিফায়ার, নাউনকে মডিফাই করে এই নুন দিয়ে। আমরা দেখি এটা হচ্ছে জিরান, আগে দেখছিলাম অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখি এখানে 제가 좋아하는, 좋아하다 থেকে 좋아하는 আমার প্রিয় 음식은 খাবার 불고기예요, আমার পছন্দের খাবার হচ্ছে ফুলকপি। তো 좋아하다 থেকে 좋아하는, my favorite food is bulgogi। খুন মানে বড় বা জোরে, সুরি আওয়াজ, জোরে আওয়াজ, খুন সুরিরো জোরে আওয়াজে, ওসুন উত্তা মানে কি হাসা, কনফিউশনে কিছু নাই। এই যে এটা হচ্ছে কাপড়, ঠিক আছে? এটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে কাপড়, আর এটা হচ্ছে হাসি, এটা হচ্ছে হাসি, এটা হচ্ছে কাপড়। আরে ভাই ক্লাস করতেছি, একটু পরে কল দেই। তাহলে 큰 소리로 웃는 소리, 큰 소리로 웃는 사람은 누구예요? যে জোরে হাসছে এই লোকটা কে? কোন মানে কি জোরে বা বড়, সুরে মানে আওয়াজ করা, তো জোরে আওয়াজ করে কোন সোরেরও উন্নন। এই যে নিচে যদি দিগত সিয়ত জিয়ত এগুলো থাকে, তাহলে এরপরে যদি নিয়ন আসে তাহলে এটা নয় ন সংযুক্ত হয়ে যায়, ঠিক আছে? তো উন্নন, এটা হচ্ছে উন্নন, কোন সোরেরও উন্নন সারামন 누구예요? জোরে যে হাসছে এই ব্যক্তিটা কে? 제가 사는 আমার কেনা, 제가 사는 곳은 আমার কেনা জিনিসটা, সরি এখানে সালদা থেকে সানন আসছে। আমরা জানি রিওলের পরে নিয়ন আসলে কি রিওল উঠে যায়। বাচ্চামের রুলসটা মনে আছে? রিওলের পরে যদি নিয়ন আসে তাহলে কি হয়ে যায়? রিওলটা উঠে যায়। ছেগা আমার থাকার, সালদা থেকে সানুন আমার থাকার কোত মানে জায়গা, ছেগা সানুন কোসুন ইনছনিয়ে요, আমার থাকার জায়গা কোথায়? ইনছনে, তার মানে আমি ইনছনে থাকি। ছেগা সানুন কোসুন ইনছনিয়ে요, আমি ইনছনে থাকি। তারপর ছেগা 자주 আমি প্রায় সময়, খানুন এই গাথা থেকে খানুন যাওয়ার, আমার প্রায় সময় যাওয়ার, 카페는 ক্যাফে, 분위기가 মানে পরিবেশ, 분위기가 좋아서 সুন্দর হওয়ায়, 공부하기에 아주 좋아요,
বলছে আমি যে ক্যাফেটেরিয়াতে যাই, 제가 자주 প্রায় সময় 가는 카페는 আমার প্রায় সময় যাওয়া ক্যাফেটির পরিবেশ 좋아서 이제 কারণ বোঝাচ্ছে, ঠিক আছে, ভালো হওয়ায় 공부하기에 পড়াশোনার জন্য, 공부하기에 পড়াশোনার ক্ষেত্রে আজও 좋아요, খুবই ভালো বা উপযুক্ত। 요즘 রিসেন্টলি, সম্প্রতি বা আজকাল, 요즘 배우는 মানে পেওদা থেকে কি, পেওদা মানে কি শেখা, তাই না? হুম তো 요즘 배우는 한국어 수업은 মানে বর্তমানে আমার শেখা কোরিয়ান ক্লাসগুলো 재밌어서 মজা হওয়ায় 시간이 빨리 가요, সময় দ্রুত চলে যাচ্ছে। বলছে আমি যে আজকাল যে কোরিয়ান ক্লাস করি এটা মজা হয়, সময় দ্রুত চলে যাচ্ছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। তো আমরা একটা আরেকবার রিভিশন দিয়ে দেই। প্রথমে রাগু ইরাগু হাদা কখন বসে? যখন আমরা কোনো কিছু মানে এটাকে এটা বলা হয়, এটাকে যেমন আমাকে পার্থ বলা হয়, তোমাকে কি তমা বলা হয়, ঠিক আছে, কোনো কিছু বলা হয় বুঝাতে, রাগু হাদা ইরাগু হাদা। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নুন, এটা বসে অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে, ইয়ংসা। তো গুণ বা বৈশিষ্ট্য বোঝাতে এটা ব্যবহৃত হয়। তারপর উল্কেও ফিউচার টেন্স, ঠিক আছে, ভবিষ্যতে কোনো কিছু করবো এরকম বোঝাতে উল্কেও। তাওমে মানে পরে, কোনো কিছু করার পরে, একটি কাজ করার পর আরেকটা, ঠিক আছে, তাওমে। ই না অর, অথবা বোঝাতে, ঠিক আছে, অথবা বোঝাতে। বাচিম থাকলে ই না, বাচিম না থাকলে শুধু, সরি, বাচিম থাকলে ই না আর বাচিম না থাকলে শুধু না, বাচিম না থাকলে কি শুধু না। তারপর আছে আও বোধা, মানে কি কোনো কিছু করে দেখা, কোনো কিছু করার অভিজ্ঞতা আছে কিনা এগুলো জিজ্ঞাসা করতে, বা কোনো কিছু করে দেখতে কাউকে বলার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। যেমন এগো মগবস, এটা খেয়ে দেখুন, ঠিক আছে, অতীতেও ব্যবহৃত হয়, এটা বর্তমানে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অলসো ইত্তা অলসো অপ্তা, কোনো কিছু করতে পারা, কোনো কিছু করতে না পারা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ও মিয়ন, মানে হচ্ছে যদি, হলে, এটা হলে এটা, ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা, এরকম। তারপর হচ্ছে আসো অসো, কাজের ধারাবাহিকতা বা কারণ বোঝাতে ব্যবহৃত হয় এটা। যেমন আমি বাজারে গিয়ে ফল কিনবো, সিচাঙে কাসো খোয়াইরুল সালকয়, ঠিক আছে, বাজারে গিয়ে আমি কি কিনবো, ফল কিনবো। বা কাজের ধারাবাহিকতা, যেমন 친구들과 만나서 영화를 볼까요, বন্ধুর সাথে দেখা করে কি মুভি দেখবো। ওকে, তারপর হচ্ছে ক্ষেত, এটা অনুমান করা অর্থে অথবা এটা করলে ভালো হইতো এরকম অর্থে, ঠিক আছে, ক্ষেত। তারপর হচ্ছে উল্তে, মানে কোনো কিছু করার সময়, ঠিক আছে, কোনো কিছু করার সময় বোঝাতে উল্তে ব্যবহৃত হয়। তারপর উল্লেয়, প্রস্তাব দিতে, কাউকে প্রপোজাল দিতে, এটা হচ্ছে ছোট অথবা সমবয়সী মানুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয় উল খায়ও, আর অনিকা মানে হচ্ছে যদি বাচিম থাকে অনিকা, বাচিম না থাকলে শুধু অনিকা। এটা কে কোন অর্থে ব্যবহৃত হয়, কারণ বোঝাতে। হ্যাঁ, এটা হচ্ছে লিখিত রূপ। তারপর হচ্ছে গি জনে, জনে মানে আগে, গি জনে কোনো কিছু করার আগে। কেরো হাদা, কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়া, ঠিক আছে, কেরো হাদা আছে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়া। তারপর হচ্ছে উল্কাত্থা, মানে মনে হওয়া, কোনো কিছু মনে হওয়া, ঠিক আছে, কোনো কিছু মনে হলে এটা ব্যবহৃত হয়। তারপরে নুন, এটা হচ্ছে প্রেজেন্ট
টেন্সের ক্ষেত্রে নাউনের সাথে ব্যবহৃত হয়, এটা নাউন বানাতে, এটা ভার্বের সাথে ব্যবহৃত হয়, আর অন্য আমরা দেখে আসছি অ্যাডজেক্টিভের সাথে ব্যবহৃত হয়। ঠিক আছে, হুম। তাহলে এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হোমওয়ার্ক হচ্ছে কি, আমি যে আগে ভোকাবুলারি লেভেল 1-এর ভোকাবুলারিগুলো শিখিয়েছি সবগুলো ভোকাবুলারি রিভিশন দেয় এবং এগুলা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা, কারণ যত বেশি ব্যবহার করা যায় তত বেশি কে এটা মনে থাকবে। ঠিক আছে। আর এই গ্রামারগুলোও কিন্তু সেম, গ্রামারও কি করতে হবে